بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم আল্লাহ বলেছেন নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। এই আয়াতে আল্লাহ তাআলা তার প্রিয় নবীর চরিত্রের প্রশংসা করেছেন এমনভাবে যা আর কারোর জন্য করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন একজন মানুষ যিনি ছিলেন সর্বাধিক সত্যবাদী, আল আমিন, সর্বাধিক বিশ্বস্ত, নম্র, ক্ষমাশীল, করুণাময়, সহনশীল এবং মানবপ্রেমে ভরপুর। নবুয়তের আগেই মক্কার মানুষ তাকে বলতো আল আমিন ও আস সাদিক, অর্থাৎ সত্যবাদী ও বিশ্বস্ত। কুরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। নবীজির দয়া শুধু মুসলমানদের জন্য ছিল না, তা ছিল সকল মানুষ, এমনকি প্রাণীর প্রতিও। নবীজিকে যখন তায়েফের লোকেরা পাথর ছুঁড়ে আহত করছিল, তখন ফেরেশতা পাহাড় ধ্বংসের অনুমতি চেয়েছিলেন, কিন্তু নবীজির উত্তর ছিল, না, আমি আশা করি তাদের বংশধরদের মধ্যে এমন কেউ আসবে যারা আল্লাহর ইবাদত করবে। যখন উহুদের যুদ্ধে নবীজির দাঁত ভেঙে যায়, রক্ত ঝরছে মুখ থেকে, তবুও নবীজি হাত তুলে দোয়া করেন, হে আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করে দিন, কারণ তারা জানে না। এটাই তার ক্ষমাশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত। একবার এক ধনী পরিবারের নারী চুরি করলে কিছু লোক সুপারিশ করতে গেলেন যেন তাকে শাস্তি না দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, যদি ফাতেমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা চুরি করত, তবে তাকেও আমি শাস্তি দিতাম। অর্থাৎ আমার নিজের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তাকেও আমি শাস্তি দিতাম। এটাই ছিল তার চরিত্রের দৃঢ়তা, ন্যায় প্রতিষ্ঠায় আপোষহীন। আজ আমরা যদি নবীজির চরিত্রের অনুসারী হতে পারি, পরিবারে শান্তি ফিরে আসবে, সমাজে ভালোবাসা ছড়িয়ে পড়বে, ব্যবসায় সততা ফিরবে, মুসলমানদের পরিচয় উজ্জ্বল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যার চরিত্র উত্তম। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সমাজে নবীজির চরিত্রের চর্চা প্রয়োজন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। চলুন আমরা প্রত্যেকে নিজের জীবনে তার চরিত্রকে ধারণ করার চেষ্টা করি। হে আল্লাহ, আমাদেরকে তোমার প্রিয় নবীর চরিত্রে গড়ে তোলো, আমাদের গুনাহ ক্ষমা করো এবং তার সুন্নাহ অনুসরণে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।